৩ বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গোলা, ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় বিধ্বস্ত ইউক্রেনের শহর ও গ্রাম, প্রাণহানি আর মানবিক বিপর্যয়ের পাশাপাশি দেশটির ভয়াবহ অর্থনৈতিক ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে, তার পরিমাণ কয়েকশো বিলিয়ন ডলার। রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের পর থেকেই ইউক্রেন কার্যত পরিণত হয়েছে বিশাল এক ধ্বংসস্তূপে। দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো, ঘরবাড়ি, সড়ক, রেলপথ, বিদ্যুৎ কেন্দ্র, পানি সরবরাহ ব্যবস্থা, স্কুল ও হাসপাতাল সবই হয়েছে রুশ হামলার লক্ষ্যবস্তু। আন্তর্জাতিক সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের হিসাব বলছে, যুদ্ধের কারণে ইউক্রেনের সরাসরি অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ১৫০ থেকে ১৭০ বিলিয়ন মার্কিন ডলার। লাখ লাখ বাড়ি সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থার বড় একটি অংশ অচল হয়ে পড়েছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ক্ষতি শুধু দৃশ্যমান ধ্বংসেই সীমাবদ্ধ নয়। যুদ্ধের কারণে শিল্প উৎপাদন বন্ধ, রপ্তানি কমে যাওয়া, কৃষিজমি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়া এবং বিনিয়োগ স্থবির হয়ে যাওয়ায় ইউক্রেনের মোট অর্থনীতির ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ৫৪০ থেকে ৬০০ বিলিয়ন ডলার। জিডিপি কমেছে উল্লেখযোগ্য হারে, বেড়েছে বেকারত্ব ও দারিদ্র্য। যুদ্ধ শেষ হলে আবারও ঘুরে দাঁড়াতে ইউক্রেনের বিপুল অর্থের প্রয়োজন। বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসেবে দেশটির পুনর্গঠন ও পুনরুদ্ধারে প্রয়োজন অন্তত ৫২৪ বিলিয়ন ডলার, যা দেশটির যুদ্ধপূর্ব বার্ষিক বাজেটের কয়েক গুণ। অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি মানবিক বিপর্যয় আরও ভয়াবহ। কোটি কোটি মানুষ ঘর ছাড়া, লাখো পরিবার দেশ ছেড়ে আশ্রয় নিয়েছে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে। একটি প্রজন্ম বড় হচ্ছে যুদ্ধ, আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে। যুদ্ধ কবে শেষ হবে তা অনিশ্চিত। বিশ্লেষকরা বলছেন, ক্ষতির এই বোঝা ইউক্রেনকে বহন করতে হবে বহু বছর। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।